তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চ্যানেলে এটা আমার ফার্স্ট ব্লগ। সাধারণত আমি ব্লগ বানাই না, নর্মালি এডুকেশন ইনফরমেশন ভিডিও বানাই। তো মোটামুটি আমি আমার ডেলি রুটিন তো সম্ভব নয়, মোটামুটি যতটা সম্ভব রুটিন আমি শেয়ার করব। তো যেমন আজ হচ্ছে 21শে জুন, ইয়োগা ডে, ঠিক আছে। এখন টাইম হচ্ছে বিকেল 5টা। তো 5টার সময় ব্লগ স্টার্ট করলাম। তাহলে আমি সকালবেলা থেকে কী করছিলাম সেটা তোমাদেরকে একটু বলি। আমি যেখানে জব করি সেই জবটা শিফট ওয়াইজ চলে, ঠিক আছে। তো শিফট মানে হচ্ছে কি, সকাল ABC 3টে শিফট চলে। তো যেমন কালকে ছিল আমার নাইট শিফট করে এসে মোটামুটি 11টা অবধি, 7টা থেকে 11টা অবধি ঘুমাই, ঠিক আছে। 4 ঘন্টা মোটামুটি ঘুম খুব দরকার। 4 ঘন্টা ঘুমানোর পর উঠে পরে নিজের কাজ টাজ করে স্নান টান করে খাওয়া দাওয়ার খাই। তারপর মক টেস্ট দিই। মক টেস্টে কত নাম্বার পেলাম এর পাশে স্ক্রিনশট লাগাচ্ছি, তুমি দেখে নাও, ঠিক আছে। মোটামুটি 2 বছর পর মক টেস্ট দিচ্ছি, তো নাম্বার খুবই কম আসছে এখন। 2024-এ লাস্ট এক্সাম দেওয়ার পর থেকে মোটামুটি পড়াশোনা তো ছাড়িয়ে গেছে। আর 2026-এ বড়োদরায় এসে পরে গুজরাটে পোস্টিং হয়েছে আমার নতুন। এইখানে আসার পরে মক টেস্ট দিচ্ছি, তো নাম্বার খুবই কম আসে, মোটামুটি 50%-এর কাছাকাছি নাম্বার আসছে। তো এই নাম্বার নিয়ে চললে তো হবে না, প্র্যাকটিস আরও ইমপ্রুভ করতে হবে। তো টাইম তো সেমনি মোটামুটি পাই না, মোটামুটি যতটুকু টাইম পাই ওই টাইমের মধ্যে ম্যানেজ করে চালাতে হয়। তো মোটামুটি আমি 12টার মধ্যে খাওয়া দাওয়া করে ফিরি। 12টা থেকে মোটামুটি 8টা অবধি পড়লাম, একটা মক টেস্ট দেওয়ার মতো সলিউশন করলাম, তারপর একটু পড়লাম। আর 3টার সময় মোবাইল টোবাইল দেখে পরে একটু ঘুমিয়ে গেলাম, ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। 3টে থেকে 4:30 উঠলাম, উঠে পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে 5টার সময় একটু ভিডিওটা বানাচ্ছি। এবার যাবো জিম করবো মোটামুটি 5টা থেকে 6টা। তারপর একটু বাইরে যেয়ে বাজারে টুকটাক নিজের জিনিস কেনার আছে, সেই জিনিসগুলো কিনবো। তারপরে এই বাজার থেকে এসে পরে একটু পড়াশোনা করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো, ঠিক আছে। তো এই জব করতে করতে পড়াশোনার একটা অসুবিধা আছে যে মোটামুটি 40% টাইম এদিকে চলে যায় আর 30% ঘুমাতে। মোটামুটি 70% টাইম তো এদিকে ঘুমাতে আর এই জব করতে চলে যায়। বাজে 30% নিজের জন্য টাইম, সে নিজের জন্য 30% টাইমের মধ্যে পড়াশোনা করতে হয়, জিম করতে হয়, আরও টুকটাক ঘোরাঘুরি এদিক ওদিক ম্যানেজ করতে সব কিছু। তো যাই হোক, মোটামুটি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে আর জিমও মোটামুটি কন্টিনিউ চলছে। ভিডিও তোমরা আমার রাহুল সিআর যে ফিটনেস চ্যানেলে পেয়ে যাবে, চ্যানেলটা ফলো করবে। আর মোটামুটি ডেলি লাইফ তো শেয়ার করা সম্ভব নয়, যেমন নাইট শিফট থাকলে আমার লেট হয়ে যায়, যেদিন যেমন শিফট থাকে, কোনো দিন বি কোনো দিন এ থাকে। তো যতটা সম্ভব আমি আমার ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো ব্লগগুলো যদি প্রথম এখন চ্যানেলটা একটু সাপোর্ট করলে ভালো হয়, কেন নতুন চ্যানেল ওঠাতে খুবই সময় লাগে এবং অন্য লোকের কাছে ভিডিওটা জলদি পৌঁছায় না। তো তোমাদের সাহায্য পেলে অবশ্যই ভিডিওটা জলদি গ্রো করবে এবং তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাতে একটু সাপোর্ট করবে। আর আমি আমার ব্লগের মাধ্যমে যা ডিউটি বাদ দিয়ে যেসব কাজগুলো সম্পূর্ণ করি, চ্যানেলটা সাপোর্ট করবে। এবং আমি ব্লগের মাধ্যমে আমার ডেলি রুটিন, ঠিক আছে, মোটামুটি ডেলি না পারলেও মোটামুটি সপ্তাহে 2-3টে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। এবং সেই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমি কীভাবে টাইম ম্যানেজ করি, কীভাবে কোন কাজগুলো করি। তো তোমাদের আমার লাইফস্টাইলটা আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখন নতুন চ্যানেল, সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো পাওয়া খুবই অসম্ভব হয়ে যাবে আর অতটা রিচও হবে না, ঠিক আছে। তো আমি এখন আছি গুজরাট বরোদরা। পিছনে দেখছো বিল্ডিংগুলো, এটা হচ্ছে বরোদরা বিল্ডিং। এবার তোমাদেরকে আমি একটু দেখাই। এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমাদের ব্যারাক। এই ব্যারাক আমরা থাকি, ঠিক আছে। আর এই যে এটা দেখছো, এটা বরোদরা সিটির, ঠিক আছে। ওই দূরে একটা দেখছো তোমরা, ওটা একটা প্ল্যান্ট আছে। আর এইখান থেকে তোমাদেরকে দেখাই, এইদিকে একটা সামনে একটা দেখতে পাচ্ছ, এই যে জুম করলে ফেটে যাচ্ছে, কেন ক্যামেরাটা তত ভালো নেই, তাই এটা একটা প্ল্যান্ট আছে, ঠিক আছে। এই প্ল্যান্টের ডিউটি পড়ে বেশিরভাগ, ঠিক আছে। আর এইখানে আমরা থাকি। আর এখানে একটা আম গাছ আছে, এখানে আম মোটামুটি পাওয়া যায়, সিজনে ঠিকঠাক আম পাওয়া যায়, খেতে পাওয়া যায়। আর এই দেখো সামনে একটা টাওয়ার আছে, তো টাওয়ারের কোনো সমস্যা হয় না, মোটামুটি টাওয়ারও ঠিকঠাক থাকে। আর পাশে যে বিল্ডিং আছে ওর নিচে অনেক রেস্টুরেন্ট আছে, দোকান আছে। তো ওখানে বিকেলবেলা আমরা ঘুরতে যাই, অনেক সময় ডিম ফুচকা, ঠিক আছে, তা বিরিয়ানি সব কিছু পাওয়া যায়। বাকি এই যে জায়গাটা দেখছো, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। সব কিছু ঠিকই আছে, কিন্তু কী হয় না কি, যা নিজের সারাদিন যে শিডিউল আছে সেখানে টাইম মোটামুটি কম পড়ে যায়। তোমাদেরকে বললাম একটা জব করে পরে পড়াশোনা করা একটা খুবই মুশকিল ব্যাপার আছে। কারণ মুশকিল ব্যাপার কী আছে, একটু টাইমটা বার করা, একটু টাইমটা ম্যানেজ করার ব্যাপার আছে। কারণ 3টে শিফটে ভাগ আছে, শিফটে ডিউটি করলে তো নয়, 8 ঘন্টা ডিউটি মনে হয় 10 ঘন্টা পড়ে যায় নর্মালি। তারপরে নিজের ঘুম আছে 7-8 ঘন্টা ঘুম ধরো, তো 20 ঘন্টা মনে হয় সব মিলিয়ে কভার হয়ে যায়। খাওয়া দাওয়া স্নান টান করা বাজে 4-5 ঘন্টা, ওর মধ্যে টাইম ম্যানেজমেন্ট করে পুরো সব কিছু কাজগুলো করতে হয়। তো এটা হলো আমার নিজের ইন্ট্রোডাকশন দিলাম একটু, ঠিক আছে। এই যেহেতু আমি ব্লগটা প্রথম বানাচ্ছি, তাই তো এখন আমি যাবো জিম করতে। জিম আমাদের ব্যারাকের পাশেই আছে, ঠিক আছে। IOCL থেকে জিম প্রোভাইড করে, তো এখানকার জিমে আমি করি। এখানে জিমের কোনো এক্সট্রা কস্ট লাগে না। আর এখানকার জিমও মোটামুটি ঠিকই আছে। বাইরে এখানকার জিম নিতে গেলে
মোটামুটি জিমটাতে 700 থেকে 800 টাকা পার মান্থ দিতে হয় এবং অ্যাডভান্সে মোটামুটি 3000 টাকা দিতে হয়। তো তার থেকে ভালো এখানে ফ্রি প্রোভাইড করা আছে জিম। তো ওই জিমে যেয়ে একটু মেহনত করে আসি, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু টাইম বার করতে পারি নিজের জন্য। আমি জিমে যেয়ে তোমাদেরকে জিমের সম্পূর্ণ মোটামুটি ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে, রাহুল সিআরজি ফিটনেস চ্যানেলে তো ভিডিওগুলো দেখতে পাবে, ঠিক আছে। তাও আমি তোমাদেরকে জিমে গিয়ে এখন একটু দেখিয়ে দিচ্ছি কি জিমটা কেমন আছে না আছে। মোটামুটি নর্মালি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য খুবই ভালো আছে। তো মোটামুটি আমি আমার সম্বন্ধে একটু যতটুকু হলো তোমাদেরকে নলেজ দিলাম। আর আমি এখন চললাম জিম করতে। এই জিম করে আসি, জিম করে এসে বাইরে যাবো, সেটার ব্লগ মোটামুটি ব্লগের মাধ্যমে শেয়ার করবো তোমাদেরকে। ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি, কারণ এখন মোটামুটি প্রথম বলার অতটা প্র্যাকটিস নেই, এবং তোমাদের সামনে কী বলবো না ক্যামেরার সামনে এমনিতেই সব কিছু ভুলে যাই। তো চলো এখন আমি জিম করতে যাচ্ছি। তো এই যে আমি জিমে এসে গেছি। জিমে ঢোকার সময় এই যে এটা সেকেন্ড গেট থেকে ঢুকেই লাইট বন্ধ আছে, লাইটগুলো এই যে এটা হচ্ছে জিম, ঠিক আছে। এটা হচ্ছে বেঞ্চ প্রেসার মেশিন রাখা আছে, এইখানে মিরর আছে, এইখানে দাঁড়িয়ে জিম করা যায়, মানে নিজের ছবি দেখে দেখে। এইখানে একটা মিরর লাগানো আছে। আগে এই যে এখানে টুকটাক মেশিন আছে ছোটোখাটো, এখানে হচ্ছে চেস্ট মারার জন্য, বাইসেপস, এখানে লেগ, ঠিক আছে। এখানে ছোটো ছোটো ডাম্বেল আছে, এখানেও কিছু ডাম্বেল আছে। আর এখানে হচ্ছে অ্যাপসের জন্য 2টো মেশিন আছে, আর ওখানে লেগ মেশিন আছে। আর এখানে মোটামুটি যা স্পেস আছে এখানে ফ্রি হ্যান্ডের মোটামুটি হয়ে যায় জিম করা। তো এটা হচ্ছে জিম। আর এখানে মোটামুটি এসিও লাগা আছে, ঠিক আছে, 3টে এসি লাগা আছে। তো গরমও লাগানো, গরমকালে, ঠিক আছে, টেম্পারেচার মেনটেন করে রাখা হয়। আর তো মোটামুটি জিমটা ঠিকই আছে। তো এখানে জিম করি এসে 1 ঘন্টা এখানে নিজের সময় কাটাই। এই দেখো বাইরের ভিউটা তোমাদেরকে একটু দেখাই। দরজা খুললে বাইরের ভিউটা দেখতে পাওয়া যায়। বাইরের ভিউটা খুব দেখতে সুন্দর। এখান থেকে উপরে যাওয়া যায়, ঠিক আছে, সিঁড়ি দিয়ে। আর এখান থেকে নিচে যাওয়া যায়। তো এদিকে কাঁচের ওপারে যে আছে ওটা মেন রোড আছে। আর ওইখানে দেখো সামনে মেন রোড আছে, ওখানে গাড়ি টাড়ি চলো, ওই যে গাড়ি টাড়ি চলছে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আমাদের জিম। এখানে আমি জিম করবো এখন। তো চলো জিম এখান থেকে আমি শুরু করি, এখন জিম শুরু করি। আজ জিম করবো মোটামুটি প্রথমে ফ্রি হ্যান্ড করি, 100টা পুশ আপ থেকে শুরু করি। তারপর তোমাদেরকে শেয়ার করছি যে আমি কী মানে আজকে এক্সারসাইজ করবো। তো এখানে 1 ঘন্টা সময় মোটামুটি কেটে যায়। আর এমনি সারাদিনের টাইম তো এদিক ওদিক মোটামুটি পার করে 2-3 ঘন্টা পেরিয়ে যায়। তো বাকি টাইমটা যতটুকু হয় মোটামুটি পড়াশোনায় দিই। তো এইভাবেই ডেলি দিনের পর দিন রুটিনটা সেট করা আছে। এবার আমি কিছু এক্সারসাইজ করবো, সেই এক্সারসাইজ ভিডিওগুলো আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করবো। তো চলো এখান থেকে আমি এক্সারসাইজ শুরু করি।